ভিউয়ার্স, আজ আমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ডাব্লিউএইচ কোয়েকশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ ডাব্লিউএইচ কোয়েকশন কীভাবে সহজে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বোঝানো যায় সে বিষয়ে আলোচনা করব। দেখুন, ডাব্লিউএইচ কোয়েকশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে শব্দের নিচে দাগ থাকে সেই শব্দটি সবচেয়ে মনোযোগ সহকারে দেখতে হবে। এখানে দেখুন, মারিয়া গেটস আপ আর্লি। বাক্যের শুরুতে যদি দাগ থাকে তাহলে আমরা সচরাচর হু ব্যবহার করব। অর্থাৎ বাক্যের শুরুতে দাগ থাকলে এবং ওই শব্দটি বাক্যের প্রথম শব্দটি যদি ব্যক্তিবাচক হয় তাহলে ওই শব্দের পরিবর্তে আমাদের হু ব্যবহার করতে হবে এবং বাক্যের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন চিহ্ন দিতে হবে, আর কোনো পরিবর্তন করতে হবে না। অর্থাৎ এখানে মারিয়া গেটস আপ আর্লি, মারিয়ার পরিবর্তে বসবে হু। গেটস আপ আর্লি, আর্লি এখানে ফুল স্টপ আছে, ফুল স্টপের পরিবর্তে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলেই আমাদের ডাব্লিউএইচ কোয়েকশন করা হয়ে যাবে। হু গেটস আপ আর্লি। বাক্যের শুরুতে দাগ থাকলে ওই শব্দ যদি ব্যক্তিবাচক হয় তবে হু ব্যবহার করতে হবে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, আর কোনো পরিবর্তন করতে হবে না। কিন্তু বাক্যের শুরুতে যদি দাগ থাকে কিন্তু বাক্যের প্রথম শব্দের নিচে দাগ থাকে এবং প্রথম শব্দটি যদি বস্তুবাচক হয় তাহলে কিন্তু আমাদের হোয়াট ব্যবহার করতে হবে। তখন কিন্তু আর হু ব্যবহার করলে হবে না, আর কোনো পরিবর্তন হবে না, শেষে একটি প্রশ্নবোধক হবে। যেমন এখানে আছে মিল্ক ইজ এ গুড ফুড, এখানে মিল্কের পরিবর্তে হবে হোয়াট, আর ইজ এ গুড ফুড শেষে একটি প্রশ্নবোধক হবে, যেমন হোয়াট ইজ এ গুড ফুড। কিন্তু বাক্যের শুরুতে দাগ থাকলে ওই শব্দ যদি বস্তুবাচক হয়, অর্থাৎ হি সি বা কোনো মানুষের নাম না থাকে তাহলে হোয়াট ব্যবহার করতে হবে। যে শব্দের নিচে দাগ থাকে সেই শব্দের দিকে বেশি মনোযোগ দিতে হবে। অর্থাৎ যেই শব্দের নিচে দাগ থাকবে, এখানে যেমন প্রথম শব্দের বা মারিয়া প্রথম শব্দটির নিচে দাগ, অর্থাৎ বাক্যের শুরুতেই দাগ এবং এটা প্রথম শব্দটি ব্যক্তিবাচক, যে জন্য আমরা ব্যবহার করেছি হু। ঠিক একইভাবে এখানে শুরুতেই প্রথম শব্দের নিচে দাগ এবং প্রথম শব্দটি বস্তুবাচক, এজন্য আমরা ব্যবহার করেছি হোয়াট। হোয়াট। এখানে শি ইজ 10 ইয়ার্স ওল্ড, অর্থাৎ 10 ইয়ার্স ওল্ড, যদি 10 ইয়ার্স ওল্ড, 9 ইয়ার্স ওল্ড এরকম শব্দের নিচে দাগ থাকলে আমাদের শুরু করতে হবে হাউ ওল্ড দিয়ে। হাউ ওল্ড। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, বাক্যে যদি এম ইজ আর এগুলো থাকে, এগুলো কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড, অর্থাৎ হোয়াট, হোয়ার, হোয়েন এগুলোর পরেই এম ইজ আর বসাতে হবে। এগুলো হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ এগুলোর পরে এম ইজ আর বসাতে হবে। যেমন এখানে শি ইজ 10 ইয়ার্স ওল্ড, 10 ইয়ার্স ওল্ড শব্দটির নিচে দেখো 10 ইয়ার্স ওল্ডের পরিবর্তে হবে হাউ ওল্ড, এরপরেই আমাদের আনতে হবে ইজ এবং বাকি যা আছে তা, যেমন এটা হবে হাউ ওল্ড ইজ শি। অর্থাৎ 10 ইয়ার্স ওল্ড, 9 ইয়ার্স ওল্ড ইত্যাদি শব্দের নিচে দাগ থাকলে হাউ ওল্ড দিয়ে বাক্য শুরু করতে হবে। এরপর এটা দেখুন, দেয়ার আর 13 উপজেলাস ইন দ্য ডিস্ট্রিক্ট। 13 অর্থাৎ আমি আগেই বলেছি যে শব্দের নিচে দাগ থাকবে সেই শব্দের দিকে বেশি মনোযোগ দিতে হবে। এখানে 13 অর্থ হচ্ছে 13। 13 সংখ্যার একটি শব্দ, সংখ্যাবাচক শব্দ, অর্থাৎ সংখ্যাবাচক শব্দের নিচে দাগ থাকলে আমাদের শুরু করতে হবে হাউ মেনি দিয়ে। হাউ মেনি, তো যেহেতু সংখ্যার নিচে দাগ তখন আমাদের শুরু করতে হবে হাউ মেনি দিয়ে এবং এরপরেই সংখ্যার পরের শব্দটি আমাদের আনতে হবে, অর্থাৎ উপজেলা। হাউ মেনি, এখানে আনতে হবে হাউ মেনি, সংখ্যার জন্য হাউ মেনি এবং এরপরে সংখ্যার পরের শব্দ উপজেলাস। এই যে হাউ মেনি উপজেলাস, এরপরে সংখ্যার জন্য হাউ মেনি পরের শব্দ। এখন তো এম ইজ আর আগেই বলেছি, এম ইজ আর থাকলে এগুলো পরে আগে নিয়ে আসতে হবে, তো আর আগে আনলাম। হাউ মেনি উপজেলাস আর দেয়ার বাকি যা আছে তা ইন দ্য ডিস্ট্রিক্ট। সে 13, 7 ইত্যাদি কোনো সংখ্যার নিচে দাগ থাকলে হাউ মেনি দিয়ে বাক্য শুরু করতে হবে। তাহসান গেটস আপ এট 6 AM। এই যে আগে বলেছি যে শব্দের নিচে দাগ, এখানে 6 AM এর নিচে টার্ম। 6 AM একটি সময়বাচক শব্দ, অর্থাৎ 6 AM, 9 AM অথবা ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, এট নাইট এরকম সময়বাচক শব্দের নিচে দাগ থাকলে আমাদের শুরু করতে হবে হোয়েন দিয়ে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, বাক্যে যদি এম ইজ আর না থাকে তখন আমাদের দ্বিতীয় শব্দটিও গুরুত্ব পাবে।
খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। অর্থাৎ এখানে দ্বিতীয় শব্দটি যদি দ্বিতীয় শব্দের সাথে যদি এস বা ইএস যুক্ত থাকে তখন আমাদের ডাজ আনতে হবে। প্রথমে আমাদের দেখতে হবে এম ইজ আর বাক্যে আছে কিনা। যদি এম ইজ আর থাকে তাহলে এগুলো সামনে নিতে হবে, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ডের পাশেই বসাতে হবে। আর এম ইজ আর না থাকলে আমাদের দ্বিতীয় শব্দে দেখতে হবে এস যুক্ত কিনা। যদি এস যুক্ত থাকে তাহলে আসবে ডাজ, যদি ইডি যুক্ত থাকে তাহলে আসতে হবে ডিড, এবং এস ইএস ইডি এগুলো যুক্ত না থাকলে আমাদের আনতে হবে ডু। আমি আবার বলছি, যদি বাক্যে এম ইজ আর থাকে তাহলে এগুলো ডাব্লিউএইচ ওয়ার্ডের পরেই বসবে, কিন্তু এম ইজ আর না থাকলে আমাদের বাক্যের দ্বিতীয় শব্দে দেখতে হবে এস যুক্ত আছে কিনা। যদি এস যুক্ত থাকে তাহলে আমাদের এস এর পরিবর্তে আনতে হবে ডাজ, যদি ইডি যুক্ত থাকে তাহলে ইডির পরিবর্তে আনতে হবে ডিড, এবং এস ইএস ইডি না থাকলে আনতে হবে ডু। যেমন এখানে এস যুক্ত আছে, 6 AM এর পরিবর্তে হবে হোয়েন, আসবে হোয়েন। যেহেতু এস আছে সো আনতে হবে ডাজ, হোয়েন ডাজ তাসান গেট আপ, হোয়েন ডাজ তাসান গেট আপ। সংখ্যার পরে এম পি এম ইন দ্য মর্নিং, সংখ্যার পরে এম পি এম ইন দ্য মর্নিংতে থাকলে এগুলো নিচে দাগ থাকলে হোয়েন দিয়ে বাক্য শুরু করতে হবে। যেমন তামিম প্লেস ক্রিকেট ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং আছে সো আমাদের আনতে হবে আমাদের শুরু করতে হবে হোয়েন দিয়ে, এবং দ্বিতীয় শব্দের সাথে এস আছে আনতে হবে ডাজ, হোয়েন ডাজ তামিম প্লে ক্রিকেট ইন দ্য মর্নিং। এখানে ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, এট নাইট, এস লাস্ট ইত্যাদি থাকলে এগুলোর নিচে দাগ থাকলে হোয়েন দিয়ে বাক্য শুরু করতে হবে। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, বাক্যে ইজ এম ইজ আর থাকলে তা ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে বসবে, আর যদি এম ইজ আর না থাকে তাহলে ডু ডাজ ডিড এগুলো ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে বসাতে হবে। একটু আমি এগুলো বলেছি। এখন সীমা গোজ টু ঢাকা, সীমা গোজ টু ঢাকা অর্থাৎ যদি ঢাকা সিলেট, ঢাকা সিলেটের স্কুল মার্কেট এরকম কোনো জায়গার নাম থাকে তাহলে আমাদের হোয়ার দিয়ে বাক্য শুরু করতে হবে, এবং হোয়ার ডাব্লিউএইচ ওয়ার্ডটি আনতে হবে, এবং হোয়ারের সাথে সীমা গোজ, গোজ ইএস দ্বিতীয় শব্দ আবার দেখতে হবে। দ্বিতীয় শব্দে এম ইজ আর নেই, আমাদের ইএস আছে, অতএব আনতে হবে ডাজ, হোয়ার ডাজ সীমা, হোয়ার ডাজ সীমা গো, হোয়ার ডাজ সীমা গো। দেখুন এই বাক্যে স্কুল সিলেট ঢাকা ইত্যাদি জায়গা নিচে দাগ থাকলে হয় আর বাক্য হবে। দে লিভড ইন এ ভিলেজ, হ্যাঁ দে লিভড ইন এ ভিলেজ, ভিলেজ অর্থাৎ একটি গ্রামের নাম একটি জায়গার নাম, তখন আমাদের আনতে হবে এখন লিভড ইন এ ভিলেজ হোয়ার। কিন্তু এখানে দ্বিতীয় শব্দের সাথে এমিজ আর নেই, দ্বিতীয় শব্দে আছে ইডি, যেহেতু ইডি আছে আমাদের আনতে হবে ডিড, হোয়ার ডিড দে লিভ, হোয়ার ডিড দে লিভ। এখানে গুরুত্বপূর্ণ বিষয়টি লেখা আছে, বাক্যের দ্বিতীয় শব্দের সাথে ইএস যুক্ত থাকলে ডাজ হবে, বাক্যের দ্বিতীয় শব্দের সাথে ইডি যুক্ত থাকলে ডিড হবে, বাক্যের দ্বিতীয় শব্দের সাথে ইএস ইডি যুক্ত না থাকলে ডু হবে। আমার ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, আমি আরও হাউ হোয়াই এগুলো দিয়ে দেখাতে পারতাম, কিন্তু যেহেতু ভিডিওটি বড় হতে হচ্ছে এখানে আমি বন্ধ করে দিচ্ছি। আগামী ভিডিওতে আশা করব আমি সম্পূর্ণ ডাব্লিউএইচ এর বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।